আসসালামু আলাইকুম। এপ্রিল ২০২৬ পর্যন্ত সাম্প্রতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসএস স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? নেপালের ৪৩তম প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র সাহা, যিনি বালেন নামেই অধিক পরিচিত। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির শীর্ষ এই নেতা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২৭শে মার্চ ২০২৬। ২৭ এপ্রিল ১৯৯০ সালে জন্মগ্রহণকারী বালেন্দ্র সাহা একাধারে একজন রাজনীতিবিদ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং র্যাপার। নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে গ নম্বর বালেন্দ্র সাহা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন কবে? ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন হচ্ছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬। খ নম্বর, বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর কে? ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এ ১৪তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। ক নম্বর, মোস্তাকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার কে? বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার, যিনি দায়িত্বভার গ্রহণ করেন ১২ই মার্চ ২০২৬ এবং সংসদের ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাহলে স্পিকার হবে হচ্ছে হাফিজ উদ্দিন আহমদ। গ নম্বর, ১৬ই মার্চ ২০২৬ দেশ জুড়ে কোন কর্মসূচির উদ্বোধন করা হয়? প্রাথমিক পর্যায়ে ৫৪টি জেলায় ২০,০০০ কিলোমিটার খাল খননের কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার এবং ১৬ই জুলাই ২০২৬ এই খাল খননের উদ্বোধন করা হয় দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। তাহলে এখানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়। খাল খনন কর্মসূচি। বাংলাদেশ সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে কোন দেশ থেকে? এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যেটি বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে মধ্যপ্রাচ্যের কাতার থেকে। ঘ নম্বর, কাতার। কৌশলগত ও সামরিক জোট হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবক কে? তো হেক্সাগন অফ অ্যালায়েন্স হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবিত একটি ভূরাজনৈতিক এবং কৌশলগত জোট, যেটির প্রস্তাবক হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত কোনটি? পারস্য উপসাগরে অবস্থিত খারক দ্বীপ, যেটি ইরানের বসির প্রদেশে অবস্থিত, যার আয়তন হচ্ছে ২২ বর্গ কিলোমিটার। এই প্রবাল দ্বীপটি মূলত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। কঠোর নিরাপত্তা বেষ্টনী এবং সাধারণের প্রবেশ সংরক্ষিত হওয়ায় ইরানিদের কাছে এই দ্বীপটি হচ্ছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত। তাহলে হচ্ছে নিষিদ্ধ দ্বীপ হবে হচ্ছে খ নম্বর, খারক দ্বীপ। ৫ই মার্চ ২০২৬ নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি? আমরা জানি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি অর্থাৎ আরএসপি হচ্ছে ৫ই মার্চ ২০২৬ নেপালে সাধারণ নির্বাচনে বিজয়ী দল। ক নম্বর, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা কে? বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা হোসাইনি খামেনি। ঘ নম্বর, মোস্তফা হোসাইনি খামেনি, যিনি দায়িত্বভার গ্রহণ করেন ৮ই মার্চ ২০২৬। ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ক্যারিবিয়ান দেশ অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অনুষ্ঠিত হবে। ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ১ থেকে ৪ই নভেম্বর ২০২৬। গ নম্বর, ২৬তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ২৬ থেকে ৩১ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরোতে ২৬তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে। অ্যান্সার হবে ঘ নম্বর, রিও ডি জেনিরো, ব্রাজিল। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে? টেসলা বা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সিইও ইলন মাস্ক হচ্ছে বর্তমানের বিশ্বের শীর্ষ ধনী।
যার সম্পদের পরিমাণ প্রায় 644 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে এখানে বর্তমান শীর্ষ ধনী হবে হচ্ছে ক নম্বর ইলন মাস্ক। প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে কে 2 বার স্বাধীনতা পুরস্কার লাভ করেন? গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য, এবং 2026 সালে সমাজসেবায় তিনি পুনরায় স্বাধীনতা পদক লাভ করেন। তাহলে প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে 2 বার স্বাধীনতা পদক লাভ করেন হচ্ছে ক নম্বর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। 15 নম্বর প্রশ্ন, 2026 সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? 2026 সালে 98তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস সেরা চলচ্চিত্র পুরস্কার পায় পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ছবি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। তাহলে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই চলচ্চিত্রটি। ক নম্বর, 2026 সালের নবম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2026 সালে আসলে নবম হবে না, এটা হবে 10ম টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় হচ্ছে ভারত, এবং রানার্স আপ হয় হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে চ্যাম্পিয়ন হবে ঘ নম্বর ভারত। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? 2026 সালের 17 ফেব্রুয়ারি শপথ নেওয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার মোট সদস্য হচ্ছে 49 জন। গ নম্বর 49 জন, যার ভিতরে পূর্ণমন্ত্রী হচ্ছে 25 জন এবং প্রতিমন্ত্রী হচ্ছে 24 জন। গ নম্বর 49। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বের মোট অস্ত্র রপ্তানির প্রায় 42 থেকে 43% যুক্তরাষ্ট্রের দখলে, এবং বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হলো যুক্তরাষ্ট্র। ক নম্বর, 2026 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? গ নম্বর পাকিস্তান। 21তম জি-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 14 থেকে 15 ডিসেম্বর 21তম জি-20 সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। ক নম্বর মিয়ামি, যুক্তরাষ্ট্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।